আইচার টেলারের ব্যাপারে যে শুনলাম, বর্তমানে কিন্তু তেলের রাজা কিন্তু আইচারই, ঠিক আছে। আর যখন উঠাচ্ছি না তখন কিন্তু ব্যান হয়ে গেছে, হ্যাঁ। ওটার রিস্ক যখন পাল্টি হয়ে যাবার রিস্ক থাকে। আমার থেকে বন্ধুরা রোডে লোড গাড়ি দিয়ে ট্রাই করছি, দেখা যাক কেমন পারে, ঠিক আছে। আর আজকে আমরা দুজনে গাড়ি ধোলাই করতে কিন্তু তোরা এনজয় করছি, ঠিক আছে। আর বন্ধুরা এই জায়গাতে গাড়ি রাখলাম আমি, ঠিক আছে। আমার পাশে আছে এসকে মাহিন্দ্রা, মোবাইলে চুরি হয়েছে দুর্গাপুর মুচিপাড়াতে, ঠিক আছে। মলান দিকে থানা করছে, মলান আবার গাড়ি দিয়ে 10 বার কটা আইসক্রিম দিলে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করো সব ভালো আছো। বন্ধুরা এখন বেজে গেল 8:30, আর এখন আছি আমি মোহাম্মদ বাজারে, ঠিক আছে। আমার কিন্তু এই মানে চেঙ্গিস খা আর পাদুরে ম্যান, ঠিক আছে, দুজনে লোড করে নিয়ে চলে এসেছে। আমি কিন্তু ঘুমিয়েছিলাম, নিয়ে তার ঘুমিয়ে থেকে এই মাত্র উঠলাম, মানে ফোন করেছিল মানে বাপি ভাই, ঠিক আছে। বাপি ভাইয়ের একটা বিশাল ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদেরকে পরে জানাই। আজকে বন্ধুরা রোডে লোড গাড়ি দিয়ে ট্রাই করছি, দেখা যাক কেমন পারে, ঠিক আছে। আর আজকে আমাদের এই নতুন হেল্পার চেঙ্গিস খা, এও গাড়ি চালিয়েছে, গাড়ি চালাতে পারছে। আজকে ও মানে কি বলে পাদুরে ম্যান চেঙ্গিস খাকে শিখিয়েছে, ঠিক আছে। তবে গাড়ি চালাইতে মোটামুটি ভালোই পাচ্ছে বলছে। আর আগে তো জিসিবির অপারেটর ছিল, তো সেই জন্য ধরলো গাড়ি চালাতে মোটামুটি খানিক আইডিয়া আছে। আর দেখতে পেয়েছে বডি, তাও কিন্তু গুটকা ধরলো, মানে কিন্তু ধরলো কন্টিনিউ খেয়েছে গুটকা, ঠিক আছে। গুটকা ম্যান বলা যেতে পারে। আর পাদুরে ম্যান, দুজনে ধরলাম কিন্তু একই ব্যাপার। আমি ধরলাম কিন্তু ধরলাম মানে দুজনকে রেখে দিচ্ছি, এবার ধরো রেস্ট দেবো করে, ঠিক আছে। আমার তো বয়স হয়ে গেছে না, সেই জন্য কিরে বাবরে বাবরে সামনে রিক্স, হালকা 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 রিক্স নিলাম না। ইসালারা এমন জায়গাতে ওভারটেক করছে টার্নিং এর মধ্যে, এবার যদি স্লো না করা হয় তাহলে সেই মুহূর্তে কিন্তু ধরো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, দেখছো তো। এই 1 মিনিটের জন্য জীবনটাকে বরবাদ করবি, এগুলা কিন্তু বোঝে না মানুষের, কি বলবো। আর বন্ধুরা এদিকে রাস্তার অবস্থা দেখে নাও কিরকম অবস্থা, সে পুরো ঘাটি হয়ে গেছে, ঠিক আছে। মানে গাড়ি এক রোলে যে ঘাটি হয়ে গেছে পুরো। এগুলো তো মানে বড় গাড়ির তো অসুবিধা নেই, বাইক বালাতে বেশি অসুবিধা, কেটে পড়ে দিতেও পারে। সেদিন একটা বাইক বালা ওরকম ভাবে পড়ে গেছিল, বাবরে নতুন নতুন 16 চাকা কিনেছে গো। গাড়িতে পয়সা বাঁচে না, এমটি কোম্পানি মাতারা, এমটি কোম্পানি গাড়িতে পয়সা বাঁচে না, নতুন নতুন 16 চাকা ঢুকছে, কি বলবো। আর এই যে বন্ধুরা ডেউচা ব্রিজ বন্ধ, সেই জন্য কিন্তু গাড়ি ঘুরে দিচ্ছে সিভিকে। ডেউচা ব্রিজের জন্য ধরলো পাঁচামিটা অলরেডি বন্ধ হয়ে গেছে, সেই জন্য হরিণ সিংহাটা খোলা আছে কেবল। আর এখান থেকে আজকে সিভিক আটকা লেগেছে। আর এদিকে সাঁইথিয়া হয়ে গাড়ি পাস করবে, সাঁইথিয়া মোল্লাপুর হয়ে গাড়ি পাস করবে সমস্ত গাড়িকে। আর বর্তমানে যদি কোনো বন্ধু আসো এদিকে এখানে মানে দেখে শুনে আসবে, ঠিক আছে। তার কারণটা তো এদিকে অনেকটা পাক হবে, জাম লাগবে প্রচুর এই রাস্তায়, সাঁইথিয়া রাস্তায় প্রচুর জাম লাগবে, ঠিক আছে। আবার এইদিকে অতিরিক্ত বালির গাড়ির চাপ, বর্তমানে যা পজিশন, এগুলো শুধু এই যে 65 নম্বর 57 নম্বর এগুলো সব কিন্তু বালির গাড়ি, ঠিক আছে। এগুলো ধরুন সব সাঁইথিয়া হয়ে যাবে, এদিকে সাঁইথিয়া হয়ে বহরমপুর যাবে, কেউ মালদা যাবে। রোডে গাড়ি নেই বলেই মানে ধরুন এতটা ফাঁকা ফাঁকা, ঠিক আছে। রোডে যদি গাড়ি থাকতো না তাহলে কিন্তু অবস্থা খারাপ করতো, এখন যে জাম লাগতো। এবার আসা যাক, যখন খালি করে আসবো তখন দেখা যাবে কেমন জাম লাগছে না লাগছে, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা হেল্পারের কাছ থেকে গাড়ি নিলাম, এখন আমি বর্তমানে ঢুকছি সিউড়ি দাতা বাবা যেখানে পাথর চাপড়ি যায় সেই জায়গাটা ঢুকছি। সেইখানে গাড়ি নিলাম, তার কারণে প্রত্যেক জায়গাতে সিসিটিভি, ঠিক আছে। এখানে রিক্সেই পড়ে গেলাম মনে হয়েছে ওভারটেক করতেছি, প্রত্যেক জায়গাতে সিসিটিভি, ঠিক আছে। সার্জেনে আরো ধরিলে রিক্স হয়ে যাবে হেল্পারকে, লাইসেন্স পাতি নাই তো। আর আমি ধরলাম মানে রিক্স নিতে চাই না, পুলিশের সাথে যেন ধরো ডার্টসে কথা বলে, এরকম যেন আমার কাজ হয়। খালি গাড়িতে দিয়ে দেবো, ধরো অসুবিধা হবে না, কিন্তু ধরো লোড গাড়িতে দেখলে অনেক অসুবিধা হবে, ঠিক আছে। আর সামনেই বাপি ভাই আসছে, দেখা যাক দেখা হচ্ছে নাকি। আর ওর মানে ফোন হারিয়ে গেছে তো, ওই জন্য ধরলাম কি কথাবার্তা না হচ্ছে সব তোমাদেরকে আগে যে জানাইছি, ঠিক আছে। এখন ফোনটা করলাম, আমি তো ফোনটা ধরলে না, তাকে যে আমি ফোনটা করি। চলো এই বন্ধুরা সদাইপুর টোল ঢুকে গেলাম, আর এটা হচ্ছে সদাইপুর টোল। এখনো কিন্তু টোল ট্যাক্সগুলো চালু হয়নি, ঠিক আছে। কি জন্য কি হয়ে যায় কে জানে। এই টোল ট্যাক্সগুলোতে পুলিশগুলো পয়সা তুলতে সুবিধা হয়, ঠিক আছে। এমন ধরো কোনো কাজ নেই, এটা সরকার করে দিলে হঠাৎ করে, কিন্তু এমন কোনো কাজ হয় না। যাই হোক পুলিশদের সুবিধা হয়েছে। আর আমার সামনে এসে একটা আইচার গাড়ি, আইচার টেলারের ব্যাপারে যে শুনলাম, বর্তমানে কিন্তু তেলের রাজা কিন্তু আইচারই, ঠিক আছে। এবং গাড়ি মালিকদের বলছে নাকি সাকসেস গাড়ি আইচার টেলারটা, বিশেষ করে ধরো আমি যতটা শুনলাম বলছি আমি। আর আইচার ছোট গাড়ি এখন মার্কেটে প্রচুর বেরোচ্ছে, ঠিক আছে। যেগুলো ধরো কাঁচামালে চলছে সেগুলো মানে বেশি চালু আইচারেরই, অন্য কোম্পানি মানে বাজার করতে পারে না অতটুকু, কারণ তেল সার্ভিসটা বেশি। সব কোম্পানি থেকে এখন টপে তেল সার্ভিস দিচ্ছে আইচার, ঠিক আছে। আর গাড়ি টান দিকেও ভালো, গাড়ি ব্রেকডাউনও কম। সবই আমি ধরো ম্যানেজারের সঙ্গে কথা বললাম, আর আমি খুব তাড়াতাড়ি আইচার শোরুমের আমি ভিডিও নিয়ে আসবার চেষ্টা করবো, ঠিক আছে। আমি এখন যদি বলগঞ্জ যাই, যে কোনো দিন বলগঞ্জ যাবো, সেদিন কিন্তু ধরো ভিডিও নিয়ে আসবার চেষ্টা করবো। আর আইচার মানে ছুটছে ভালো, ওকে আমি অনেকক্ষণ ধরে ওভারটেক করার চেষ্টা করছি, কিন্তু পারি না আমি, ঠিক আছে।
এবার পারবে মনে হয়, ঠিক আছে। এবার গাড়ি দেখে নাও, যা লুকটা দেখে নাও। কিন্তু ড্রাইভারদের জন্য চালিয়ে কষ্ট, এটা হচ্ছে মেন কথা। কেবিনটা ছোট বানান সাইজ, আর এই গাড়িটাতে মনে হয় এসি দেয়নি, আর এসি এখন নিউ মডেলে চলে এসছে, ঠিক আছে। কিন্তু ধরো ড্রাইভারদের চালিয়ে কষ্ট, এইটা একটা আমি শুনলাম যে কেবিন ঝাঁপায় প্রচুর পরিমাণে, এমনে সব ঠিক আছে, ঠিক আছে। আর আমি এখন বেরোচ্ছি আলম বাবা মাজার, এখানে এই ডাইন দিকে আছে আলম বাবা মাজার শরীফ, ঠিক আছে। আর এই দুবরাজপুর ঢুকছি আমি, ঠিক আছে বন্ধুরা, চলো খালি করে আসি। আর বাপি ভাইয়ের সঙ্গে দেখা হবার কথা ছিল, বাপি ভাই কিন্তু পেরিয়ে গেল, এটাই হচ্ছে মেন কথা। ও মানে আমি ফোন করলাম, ফোনটা মানে ও বুঝতে পারিনি যে ফোন এসছে, ঠিক আছে, মানে কলারটা একটু শুনতে পাইনি। ও তো ফোন নেই, ফোনটা চুরি হয়ে গেছে, ঠিক আছে। ডিটেলসটা আমি পরে বলছি, বুঝতে পারিনি, পেরিয়ে গেছে ও। তারপর আসি, দেখি মোহাম্মদ ভাই দেখা হয়, সব ডিটেলস জানাবো, ঠিক আছে। চলো যাই। ফাইনালি বন্ধুরা খালি করে বেরোলাম, আর এখন বেজে গেলো 12টা 20। আমি পৌঁছেছিলাম মোটামুটি 11টার সময় করে, ঠিক আছে। ওখানে একটা গাড়ি লোড হয়েছিল, ওই জন্য অসুবিধা হয়ে গেল। নিয়ে খালি করে তারপরে এই হিন্দুস্তান অটোমোবাইলে জল নিলাম, ফ্রিজের জল। ওখানে হিন্দুস্তান অটোমোবাইল এখন ঢুকিও না, কাজ করেছে, ঠিক আছে। আর যেখানে খালি করলাম মানে ওখানে অসুবিধা হয় আমার প্রচুর পরিমাণে। সে ডালার বলেছিলাম যে ডালাটা ব্যান হয়েছি, ডালার যখন উঠাচ্ছি না তখন কিন্তু ব্যান হয়েছি, হ্যাঁ। ওটা রিক্স, মানে পাল্টি হয়ে যাবার রিক্স থাকে। আমার সেন্সারটা খারাপ হয়ে গেছে, তা শোরুম ঢুকাবো করে হচ্ছেই না আমার। কবে শোরুম ঢুকাচ্ছি দেখা যাক। এবার ওভার ড্রাইভে ঢুকাবো না হিন্দুস্তানে ঢুকাবো, ওটাই চিন্তা করছি আমি, ঠিক আছে। তা ঠিক আছে বন্ধুরা, চলো যাই দেখি। আর বাপি ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে নাকি দেখা যাক। আর বাপি ভাইয়া তো আজকে ফোন কিনবো বললে, তো চলো। এই যে বন্ধুরা আমার হেল্পার পাদুরে ম্যান, ঠিক আছে। নামটা কিন্তু তোরা খুবই ভালো পেয়েছি, পাদুরে ম্যান। আর ইয়ো চেঙ্গিস খা, ঠিক আছে। এই মালটা কিন্তু একবার ধরো বিয়ে করে ধরো কেলিয়ে গেছে বলেই ধরো আবার গাড়িতে এসছে। এখন কিন্তু অনেকটা ভদ্র হয়ে গেছে, তবে বডি যা হোক বডি খুব সুন্দর আছে, হ্যাঁ। আর রোডে মোটামুটি ফাঁকাই আছে, মনে হয় অত গাড়ির চাপ নেই। পাঁচামি বন্ধ না, সেই জন্য ধরো গাড়ির চাপ নেই বলতে গেলেই চলে। আর পাদুরে গাড়ি চালায় স্টাইল দেখো জাস্ট। মালটা হ্যান্ডসাম আছে, তো মানতে হবে, কিন্তু মালটা হ্যান্ডসাম আছে। হ্যাঁ আজকে ভয়ে নাম বলে দিয়েছে, যা ওই পাদুরে ম্যান, তো নামটা পাদুরে ম্যানই হয়ে গেল, বুঝতে পারলি? রাহুল, বাবারে। ঠিক আছে বন্ধুরা, চলো। রাহুল চলবে না, পাদুরে ম্যান না রাহুল তোমরা জানাইও, ঠিক আছে, কমেন্টে। ফাইনালি বন্ধুরা রায়পুরকে এলাম। না রায়পুরে এই চেঙ্গিস খা আর পাদু ম্যান লেগে গেছে গাড়ি ধুলাই করবে জন্য, ধুনাতে ধুলাই করছে, ঠিক আছে। আর এই আমার বাসন থেকে নিয়ে কি করবো, গাড়িটা ধুলাই করলে তা হয়তো সন্ধ্যে হইতে যদি প্রোগ্রাম হয়ে যায়। আর এখন বর্তমানে বেজে গেল বন্ধুরা 4:21, দেখা যাক কি হচ্ছে। আর এক সাইড প্রায় ধুলাই করা হয়ে গেছে, ঠিক আছে। আর এই আমার বাসন্তীর অবস্থা খুবই খারাপ। একখানে হালকা করে জল মেরে নেবো, পাম্পে দাঁড়িয়েছিল তো, হালকা করে জল মেরে দেবো। এই সাইডটা কিন্তু এখনো ধুলাই করা হয়নি। আর ওই পাদু ম্যান মই নিয়ে চলে আসছে, এই কিন্তু স্পাত বটে, তার লেগে লয়, মানে কাজে দিয়ে কেউ স্পাত বটে। এক্সট্রা লোক লাগায়নি, কিন্তু এরা দুজন আছে, দুজনকে বলেছি যে দুজনা উলাপালি করে যেন ধুয়ে লাই, ঠিক আছে। আর দুজনকে তো পয়সা দিচ্ছি, আবার এক্সট্রা পয়সা কোথাও হবো। ওরা দুজনে গাড়ি ধুলাই করতে করতে তোরা এনজয় করছে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক কতক্ষণ হচ্ছে, আমি একটু ঘুরে আসি কথা বলতে। ফাইনালি বন্ধুরা গাড়ি ধুলাই করা সব কমপ্লিট হয়ে গেল। আর আমি দেখতে পেলে আমি ডেইচা ব্রিজ থেকে ঘুরে এলাম, ঠিক আছে। ওইদিকে একটু গিয়েছিলাম বেড়াইতে আমি, আর এখানে গাড়ি রাখলাম আমি এই জায়গাতেই। আর এই যে পাদুরাম চেঙ্গিস খা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছে, একদম ফ্রেশ। চান টান করি আমি, কিন্তু ধরো চান টান করিনি কিছু না, এইরকমই অবস্থা হয়ে আছে আমার। আমি ধরো বাড়িতে গিয়ে চান টান করবো আর করবো গা। আর বন্ধুরা এই জায়গাতে গাড়ি রাখলাম আমি, ঠিক আছে। আমার পাশে আছে এসকে মাহিন্দ্রা, আরও অনেক গাড়ি লেগে আছে, অসুবিধা নেই। আর এটি হচ্ছে মন্ডলবাবু পাম্প,
এখন ধরো পার্কিং ফ্রি, ঠিক আছে, চাপ নেই। ওই সাইডে টেলার ফেলার আর এই যে গাড়ি লাগিয়ে দিলাম, বিন্দাস থাকবে। গাড়ি আজকে ধরো চেক হয়ে গেছে বন্ধুরা। কি মার্কেট হয়ে গেছে বুঝতে পারছো তো, মানে গাড়ি দাঁড়িয়েছে। আমার গাড়ি কোনোদিন দাঁড়ায় না, সেই গাড়ি দাঁড়িয়েছে। এখানে দেখলাম অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তার লেগে না। এদিকে একটা হলদিয়া 29 কয়লার গাড়ি দাঁড়িয়ে আছে, আজকে লোড হয়নি, মনে হয় কালকে লোড হবে। এবার দেখা যাক আমার কালকে প্রোগ্রাম হচ্ছে নাকি। আজকে ধরো এই কী বলে, এখন তো ধরো 8টা বেজে গেল। ঠিক আছে বন্ধুরা, চলো বাড়ি জায়গায় চান টান করে আবার ভিডিও শেষ করবো, ঠিক আছে, চলো। ওকে বন্ধুরা, কালকে আর ভিডিও বানাইনি, আমি বাড়ি চলেছিলাম, প্রচণ্ড মানে আলাম আসলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। আজকেও সারাদিন ঘুমিয়েছি একরকম, মোটামুটি ধরো বেলা 11টা থেকে মোটামুটি বিকেল 3টে অব্দি আমি ঘুমিয়েছি। আর আজকে কাজে যাইনি, তার কারণে আমাদের পাড়াতে একটা লোক মারা গেছে, ঠিক আছে। সেই জন্য আমি কাজে বেরিয়ে আমি বাড়িতে ছিলাম আজকে। এই মাত্র ধরলো মাটি দিয়ে এলাম, বাড়িতে রেস্টলাম। আর ওনাকে বলছি বাপি ভাই ভিডিও ওখানে ছাড়ে না, ভিডিও ওখানে ছাড়ে না। বাপি ভাই ভিডিও ছাড়ে না, তার কারণে বাপি ভাই মোবাইল চুরি হয়ে গেছে, ঠিক আছে। যে মোবাইলে ভিডিও করতো সে মোবাইলে চুরি হয়ে গেছে। মোবাইলে চুরি হয়েছে দুর্গাপুর মুচিপাড়াতে, ঠিক আছে। ওটা মলানদিঘি থানা পড়ছে, মলানদিঘি ফাঁড়ি পড়ছে, মলানদিঘি থানা নয় কিন্তু, ঠিক আছে। ওখানে বাপি ভাই ঘুমিয়েছিল, হেল্পার চা খেতে নেমেছে নিয়ে বাপি ভাই ধরো বুককে মোবাইলটা নিয়ে শুয়েছিল। ওই সময় কিন্তু গাড়ি লক করেনি, ঠিক আছে। গাড়ি লক করেনি, চা খেতে গেছে, আর এদিকে কে মোবাইলটা নিয়ে পালিয়ে গেছে। কি বলবে না, সেই জন্য বাপি ভাই ভিডিও ছাড়তে পারেনি। আবার যে জায়গায় পুরুলিয়াতে খালি করতে গেছিলো সেই জায়গাতেও ধরুন কি বলো 5G নেটওয়ার্ক নাই, ওখানেও ভিডিও ছাড়তে পারেনি। তারপর আজকেও যেখানে খালি করতে গিয়েছে সেখানেও 5G নেটওয়ার্ক নাই। মালদার কোন জায়গায় গিয়েছে, ঠিক আছে, ওখানেও মানে 5G নেটওয়ার্ক নাই, ভিডিও ছাড়তে পারেনি। এরকম বাপি ভাইয়ের সমস্যা রয়েছে, ঠিক আছে। এখন বিশাল সমস্যার মধ্যে দিন পেরেছি। যখন বলে না সমস্যা লাগে, তখন চারিদিক থেকে সমস্যা লাগে। সবার এরকম কেসটাই হয়, যখন সমস্যা যখন আসে না তখন দেখবে চারিদিক থেকে সমস্যা, কিন্তু যখন কেটে যাবে তখন দেখবে বিন্দাস চলছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আর বেশি কথা বাড়াবো না আমি। আর আমার এই এখানে বাসন্তী লেগে আছে, আর এখনও ধরলো আমার পাথর পড়েনি বলে ঢালাই হয়নি, ঠিক আছে। পাথর একটা অফারে পাবো বলেই আশা করে আছি, যে কবে পেছি দেখা যাক, সেই আশাতে বসে আছি। এখন বাবু এখন মানে ম্যানেজারকে দিয়ে বাবুকে বলা করাবো, ঠিক আছে। তখন পেছি নাকি দেখা যাক। তাছাড়া তো এখন মেলা পয়সা লেগে আবার পয়সা করে শর্ট চলছে, মার্কেট যা ডাউন, গাড়ি লোড হয় না, আর হয় না। কন্টিনিউ গাড়ি লোড হবে তবেই ধরলো পয়সা হবে, ঠিক আছে। পার ডে দুটি হলে ধরলো 3000 3500 টাকা চলে আসে, ঠিক আছে। এখন গাড়ি লোড হয় না তো কী করবো। আর আমি কালকে ভেবেছিলাম ভিডিও বানাবো না, ঠিক আছে, মন মেজাজ ভালো ছিল না একবারে। তাও ধরলাম বাপি ভাইয়ের ফোনটা চুরি হয়ে পর ধরো বানালাম আমি, ঠিক আছে। বাপি ভাইয়ের মানে শুনে ধরো মনটা খারাপ হয়ে গেলো, কী করবো। আবার ফোন কিনে এনেছে, বাপি ভাইয়ের ফোন দেখতে হবে, ঠিক আছে। ভিভো V30 Pro, V30 কি বটে বেশ, ঠিক আছে। 40,000 মতন পড়ে গেছি। আর ওর সমস্ত টাকা পয়সা যা দিয়েছে সব ওর মালিকই মানে দিয়েছে, ডাউন পেমেন্ট। আর আমাকে বলছিল তো আমার একটা পড়ে আছে 1800 টাকা, ঠিক আছে, যা অবস্থা আমার। আর এই ডন চলে আসছে দেখলাম, সাইকেল নিয়ে খেলা করে বেড়াইছে। সাইকেলে লাতার চুকিন দিয়েছে, কি বলবো তোমাদেরকে। তুমি ভালো আছো? হ্যাঁ সত্যি? তোমার নাম কি? আশিকুল। তুমি ভালো আছো? কবার আচ্ছা চান করলে তুমি, কবার গা দিলে? 10 বার। কটা আইসক্রিম খেলে? 10টা। বাবাজি 10টা আইসক্রিম খেয়েছো? খাবার খাই না বন্ধুরা, বুঝতে পারলে অভ্যাস একদম মানে ছেড়ে গেছে, খাবার খাই না। সারাদিন আইসক্রিমে আর চান করাতে নেশা একরকম ধরে লাভ, বুঝতে পারলে। আর এখানে গাছের সাইডে দেখেছি দেখে লাভ, পাখিতে কি করেছে অবস্থা গাড়ির আমার। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নাকি গো? টাটা করে দাও, টাটা করে দাও, তাকাও। তো ঠিক আছে বন্ধুরা, বাই, ভালো থেকো। আর জান দিলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, কবে কাজে এসেছি দেখা যাক।